শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে তো সানডে, আজকে 6টায় ঘুম থেকে উঠে গেছি। প্রথমে 6:20-20তেই উঠি, অ্যালার্মটা 6:20তেই দেওয়া থাকে সানডেতে, কিন্তু আমার ঘুম ভেঙে গেলে অনেকক্ষণ আগেই, যেন একটা অভ্যেস রোজকার 5:30টায় ওঠা। জানি না কতটা শুনতে পাচ্ছ, পাখা চলছে, কারণ প্রচণ্ড গরম করছে। কালকে থেকে বলছি না যে এখন রোদ উঠে গেছে, বাস রোদ উঠে আর গরমে আর টেকা যাচ্ছে না। এই যে সকাল সকাল শুধু ঘর ফর ঝাড় দেওয়া হয়েছে, বিছানা তোলা হয়েছে। এখন বাজে হচ্ছে কটা যাবো, 7:40 বাজে। দিয়ে চা নিয়ে বসে, মানে সবাই একজন একজন করে ওঠে, তো জন্য টাইমটা লেগে যায়। না দেখো আমি তো কখন উঠেছি। চা বিস্কুট খাবো, ওদের খাওয়া হরলিক্স বিস্কুট সব হয়ে গেছে খাওয়া। মেয়ে এবার পড়তে যাবে, দেখি আবার কি তাড়াতাড়ি করে একটু টিফিন করা যায়। দিয়ে তারপরে মেশিনে কাচাও হচ্ছে, টুকটাক করে যাচ্ছি, বসে নেই। তাহলে তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো টিফিনের জন্য আটা ময়দা একটু দিয়ে মেখে ঢেকে রেখে দিচ্ছি। এবার ওই মেশিন চালানোর জন্য ওখানে একটু মানে কাছাকাছিগুলো সব দেখছিলাম। তারপরেই দেখো আবার তার মধ্যে আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি। মানে কি বলো তো, খুব তাড়াতাড়ি করছি, ও তো পড়তে চলে যাবে খেয়ে। ওকে 4টে লুচি ভেজে দিচ্ছি। আর লুচি তো ও খাবে, আর আমি খাবো। তোমাদের দাদাভাইকে একটা দেবো, কারণ দাদাভাই তো লুচি করে মানে খেতে চাইছিলো আজকে, কিন্তু আমি একটাই দিয়েছি। ভয় লাগে গো দিতে ওকে, আমি ওর জন্যই অল্প করে ভাত করেছি। দেখো লুচিগুলো আজকে বেশ সুন্দর ফুলেছিল, জানো তো। এক হাতে ফোন ধরে করতে খুব অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছো, কিন্তু তার মধ্যে বেশ ভালোই হয়েছিল লুচিগুলো। এই দেখো মেয়েকে তাড়াতাড়ি করে ভেজে দিলাম। এটা মেয়ের টিফিন, ও খেয়ে পড়তে চলে যাবে। তো রোদ উঠেছে, কি গরম পড়ছে, মানে রান্নাঘরে রান্না করা যাচ্ছে না। তাহলে এখন মেয়েটা খেয়ে নিই। তারপরে দেখো অল্প করে ডাল করছি। একটু মুগ ডাল দিয়েছে, মুসুরির ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তার এই সোমবার দিয়ে দিলাম, একটু টমেটো দিলাম, তেজপাতা, রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে। আর রাঁধুনি সোমবার যখন দিই, গন্ধটা এত সুন্দর বেরোয় ঘরে। এই যে লুচি ভাজা হয়ে গেছে আমাদের। তারপর পাঁপড় ভেজে নিলাম 2 রকম, আর একটু আলু করলা ভাজা। তো আমার তো তোমরা জানোই, মানে রোববার দিন এটা কমন করতেই হবে। নুন হলুদ দিয়ে দিয়ে দিলাম। এবারে এটা ঢাকা দিয়ে দেবো, মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া দিলেই হয়ে যাবে। পাঁপড়গুলো এখন ঢেকে রেখে দেবো, বাস। এদিকে এটা পাঁপড়টা দেবে, এবারে এদিকে আরেকটা বসাতে হবে। এই দেখো এটা হয়ে গেছে। তারপরে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে এসছে। মানে ফাঁকা নেই গ্যাস, রোববার মানে তো 2টো গ্যাস সমানে চলবে। তারপরে এই যে দিয়ে দিলাম ভোলা ভেটকি মাছগুলো আছে না, সেইগুলো ভীষণ ভালোই মাছগুলো, জানো তো। বেশ এই আমার আবার না ভোলাগুলো সরু সরু, তো ওগুলো ভালো লাগে। কিন্তু মেয়ে আবার তবু এটাতে ভালো লাগে কেন, এটাতে যে মাছটা বেশি থাকে, তো ওতে একটু বেশি যেটাতে মাছ থাকবে সেটা পছন্দ। এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে তোমাদের দাদাভাইকে বললাম যে আমি আজকে সর্ষে বাটা দিয়ে একদম পাতলা করে করবো। আর এদিকে দেখো লোটে মাছ রান্না করব, সব মানে জোগাড় যন্ত্র হয়ে গেছে। তারপরে এদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে রসুন দিয়ে দিলাম, ছোটো কড়াতে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু বেশি করে মাছটা একটু তেল দিতে হয়। রসুনটা দেখো ভাজা করে নিলাম, করে এবার এই যে মাছটাকে পুরো ম্যারিনেট করে রেখেছিলাম, লোটে মাছটাকে একদম অল্প একটু মানে পেঁয়াজ পুরো গ্রেট করে দিয়েছি এর মধ্যে, অল্প একটু জিরের গুঁড়ো খুব সামান্য, তারপরে আর কি দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, রেড চিলি আর একটু কাঁচা সর্ষে তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার এটা শুধু হাতটা দিয়ে সারাশি ধরবো, আর শুধু খুন্তি দিয়ে আস্তে আস্তে করে মানে নাড়তে হবে। আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিলো, কি বলবো তোমাদের। তা এই দিয়ে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছিলো। ওদিকে লোটে মাছটা ওখানে রয়েছে, গ্যাসটা একটু সিম করে রেখেছি, নাহলে তো আবার নিচ দিয়ে লেগে যাবে। এদিকে দেখো এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি, নুন, হলুদ আর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে যে সর্ষেটা করে রেখেছিলাম, সর্ষের যে মানে পাউচ প্যাকেটগুলো পাওয়া যায়, সেগুলো গুলে রেখে দিয়েছিলাম, বাস এটা দিয়ে দিলাম। দেখো কালারটা কত সুন্দর হয়েছে, কিন্তু এটাতে রেড চিলি না, পুরোটাই ওই যে টমেটো ছিল, কালারটা খুব সুন্দর হয়েছে। মাছগুলো এবার দিয়ে দিচ্ছি, মাছগুলো একটু বেশ কড়া করে ভেজে নিয়েছি। এটা খেতে কিন্তু মানে তোমাদের দাদাভাই তো খেতে চায় না। আমি বললাম দেখো একদম পাতলা করে করব, আমি খুব ঘন যে গ্রেভিটা করে ওটা করবো না, খেতে খারাপ লাগবে না, দেখো ভালোই লাগবে। তারপর যাই হোক খেতে বসে বলেছে না খুব ভালো লেগেছে তো খেতে। আসলে ওর শরীরের পেটের একটু প্রবলেমের জন্যই না খেতে চায় না,
এই দেখো লোটে মাছ আমার, মানে হাত আমার এই যে এরম করে শুধু সাঁড়াশি দিয়ে নাড়তে হয়েছে, জানো তো কি বলবো। আর যখন হাতে ফোন থাকে তখন হাত দিয়ে সাঁড়াশি আর ডান হাত দিয়ে হালকা করে খুন্তি। এই দেখো মাছ আমার হয়ে গেছে। আবার একদম ঘেটে গেলে আমাদের এই বাড়িতে কেউ খাবে না, মানে এরা তো চট্টগ্রামের, এরা তো লোটে মাছ ভীষণ মানে রান্না একদম ওস্তাদা খুব ভালোবাসে। এই দেখো ফাইনাল লুক, লোটে মাছটা দুর্দান্ত যাকে বলে হয়েছিল। নিজে রান্না করে বলছি না, আমার হাজব্যান্ডই বলেছিল, মানে তোমাদের দাদাভাই বলেছিল, মানে দারুণ হয়েছে। হ্যাঁ, আর একটু বেশ ঝাল ঝাল হয়েছিল তো, আর লোটে মাছটা যে একটু ঝাল ঝালই ভালো লাগে। আর এই লঙ্কাগুলো যা ঝাল, এমনিতেই দেখো হয়ে গেল, দেখতেই পেলে মাছের ঝালটা সরষে বাটা দিয়ে একদম। একটু পোস্তও দিয়েছিলাম, ভুলে গেছি বলতে, জানো তো। ধনে পাতা টাতা দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো একটু গ্রেভি গ্রেভির মতো রেখেছি, পাতলা পাতলা গ্রেভি, খুব ঘন করিনি, খুব ভালো হয়েছিল। আর কালারটা দেখে বুঝতেই পারছো বেশ মাছটা বেশ কীরকম হয়েছে, তোমরাই বলো দুটো মাছ রান্না। এদিকে দেখো ওই ছোটো আমড়ার চাটনি, জানো তো বিলেতি আমড়াগুলো, ওই যে বড়ো বড়ো আমগুলো পাইনি, তাই এগুলো তো আমি বলি এগুলো তো আটি হয়ে গেছে, ওর তো জলপাই ভেবে ভুল করে নিয়ে এসছে। যাক, এগুলোকেও গ্রেট করে চাটনি করলাম। রান্নাবান্না সব হয়ে গেছে, গ্যাস পরিষ্কার হয়ে গেছে, বেসিন পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসনগুলো কিছু শুকিয়েছে, এগুলো তুলে রেখেছি তখন ওই টিফিনের বাসন টাসন। এখন আবার এগুলো তুলবো। ও বারান্দার ওদিকে কতগুলো জার ফার ধুয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই নিচে আছে, ড্রেন মানে আমাদের নিজেদের যে ড্রেন জল পাস হয় সেগুলো পরিষ্কার করতে হবে। আর মেয়েও আজ পড়ে এসে গেছে, স্নান করতে ঢুকে গেছে, 12:30 বাজে। চলো, আমার এদিকে সব কাজ হয়ে গেছে, আমি এবার নিচে যেতে হবে আমাকে, তার মানে জল ঢালতে হয় তো, তারপর স্নান করতে যাবো। দেখো রোববার দেরি হয়ে গেল, কত পুজো দেওয়া হয়ে গেছে। এখন জবা ফুল কমে গেছে, যে 3টে লাল জবা ফুটেছে আর স্যান্ডেল কালারের ফুটেছে 3টে, ওইখানে বিপত্তারিণীকে দেওয়া আছে। রঙ্গোলি ফুল নিয়ে এসেছি, আর টগর ফুল, গাঁদা ফুল বৃহস্পতিবার এনেছিল, কত ফুল দিয়েছিল, আজকে বেশ লাস্ট ছিল। এই দেখো খেতে বসে গেলাম, পুরো 2:30 বেজে গেছে। রোববার এক্সট্রা অনেক কাজ করতে হচ্ছে তো এখন, এই জন্য একটু দেরি হয়ে যাচ্ছে। আর এমনিতেই তো রোজ এখন দেরি হয়ে যাচ্ছে। এই যে আলু করলা ভাজা, 3 জনের ভাত বেড়ে নিয়েছি, আর লোটে মাছ আছে সস টপার, এই যে ভোলা ভেটকি মাছের ঝাল, আমড়ার চাটনি, পাঁপড় আছে এখানে। তাহলে এখন খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, চায়ের কাপ হাতে নেই, পার্স হাতে আছে, ব্যাগ হাতে আছে। এই যে আবার একটু বেরোচ্ছি এখন 3 জনে মিলে। এখন তোমার দাদাভাই দরজাটা লক করবে, মেয়ে আমি দাদাভাই এই সামনেই যাবো, একটু মলে যাব। এই যে আমার মেয়ের কি কালকে জুতো পছন্দ হয়নি, অনেক বিশাল মার্কেট আছে, ওখানে অনেক জুতোর কালেকশন আছে, আগের বছর কিনেছিল একটা, তো ওখান থেকে একটা শ্যু কিনবে, ওই শ্যুটা একটা কলেজ যাওয়ার জন্যই কিনবে, স্নিকার, হ্যাঁ স্নিকার্সই কিনবে। একটা রয়েছে না, পুজোর সময় একটা নতুন কিনতে হবে ওগুলো। আর ওরা ওই জুতো পরেই বেশি কমফর্ট মানে ফিল করে, কারণ আমি দেখেছি অন্য জুতোর হিলদার জুতো আছে, ওগুলো হচ্ছে ফ্যান্সি, এদিক ওই পুজোটা পরবে একটু। তো যখন কলেজে যাবে, ওই আসলে সাইকেল স্টেশন অব্দি সাইকেলে যেতে হয়, তো ওটাতে সুবিধা হয়। আর কলেজেও তো ওই শার্ট প্যান্ট থাকে, তো ওই জুতোই পরতে হয় আজকাল। চলো যাই, একটু দেখি পাবো কিনা সন্দেহ। তারপর দেখো এই যে মা আমি ঢুকছি, আর জিটি রোড পার হতে এত কষ্ট না কি বলবো, 5 মিনিটের মতো দাঁড়িয়েই ছিলাম, মানে গাড়ি আর গাড়ি। এই যে ঢুকে যাচ্ছি, মা আমি, তোমাদের দাদাভাই একটু ফটো তুলছিল। আবার গেট এবার কত রকম কিছু আছে কিনা, কত টেস্ট করলো। যাই হোক, এই দেখো ভেতরে ঢুকেছি, ছেলেদের কালেকশন। তোমাদের দাদাভাইয়ের হাফ শার্ট আমি এখান থেকেই কিনি, কটনের শার্ট, কিন্তু হাফ শার্ট পুজোর সময় খুব একটা পাওয়া যায় না আমি জানি, আর পাইও নি। আর অবশ্য আমি পয়লা বৈশাখেই কিনে নিয়েছিলাম, যেগুলো দেখছি বলছি এগুলো তো আমি নিয়ে গেছিলাম, যে হ্যাঁ আমি তো বললামই ফুল শার্টই পাওয়া যায়। তারপরে এখান থেকে ফুল শার্ট নিচ্ছি, আর সাইজের জন্য এত গন্ডগোল হয়। আমার বাবার জন্যও একটা শার্ট নিয়েছি, ভীষণ সাইজের জন্য মানে কিনতে এত অসুবিধা হয়, ও একটু মানে বড়ো সাইজ ছাড়া পড়ে না। আর তারপরে দেখো এই যে চলে আসলাম 3rd ফ্লোরে, এখানে সোজা নিয়ে আসলো কসমেটিক্সের। এখানে যে তোর কত কসমেটিক তুই ব্যবহার করিস আর খালি কিনিস। এখান থেকে আবার বেডশিটও আছে, পুরোটা তুলতে পারিনি। বন্ধুরা, যে আজকেও বাড়ি ঢুকলাম তখন 9:35 বাজে, তারপরে এসে চেঞ্জ করে হাত পা ধুয়ে, আর কি গরম এত, মানে এটা আমাদের বাড়ি থেকে না হেঁটে 7 মিনিটের মতো লাগে। বাস স্ট্যান্ডটা পার হতেই সবথেকে, মানে এপার ওপার হতেই জিটি রোড পার হতেই কষ্ট। যাক তা গেলাম, তো এত ভিড় গ্যাস কাউন্টারে। টুকটাক জিনিস কিনেছি,
এখানে না বিশালে কী বলো তো, আমি লেডিসের জিনিস আমার কিছু খুব একটা ভালো লাগে না। তবে এবার দেখলাম প্রচুর জিন্স ফিন্সও উঠেছে, প্রচুর জিন্সের কালেকশান উঠেছে দেখলাম, কিন্তু আমার তো কেনা হয়ে গেছে সব জিনিস। আর তবে আবার সাইজ ফাইজ হয় না তো, ওটাও 8 বছরও গিয়েছিলাম, ওই সাইজ হয় না। টুকটাক শার্ট ফার্টগুলো না ভালো পাওয়া যায় বিশালে, কটনের শার্টগুলো। তোমাদের দাদাভাইয়ের যে তোমাদের দাদাভাই না গরমে কটনের শার্ট পরে, আর শীতে এই হাফ শার্ট পরে, আর শীতকালে ফুল শার্ট। এই মতো তাই বলছিলাম, তোমার কত শার্ট কিনতে হলো তো, একরকম করলে সবসময় করা যায়, কিন্তু আর গরম এই পুজোর সময় তুমি এই সময় মানে আর হাফ শার্ট না কোনো দোকানে পাওয়াই যায় না, খুব কষ্ট হয় কিনতে। তা বিশাল আমি পাই, পাখা চলছে, জানি না কতটা শুনতে পাচ্ছ, আর গরম। টুকটাক টুকটাক জিনিস কেনা হয়ে গেছে। এই যে দেখো, যে একটা ব্ল্যাকের ওপর প্রিন্ট শার্ট, এগুলো ফুল শার্ট কিনেছি শীতে পরার জন্য, কারণ হাফ শার্ট কেনা হয়ে গেছে। আমি হাফ শার্টে পয়লা বৈশাখের সময় পাওয়া যায় না, তখনই আমি 3টে কিনে রেখেছি, আমি জানি তো পুজোর সময় পাবো না। এটা একটা ব্ল্যাকের মধ্যে প্রিন্ট, এটা একটা হোয়াইটের মধ্যে, হোয়াইট শার্ট পরতে ভীষণ ভালোবাসে। এই যে হোয়াইটের মধ্যে প্রিন্ট আছে, এটা একটা, এটা দুটোই ফুল নিয়েছি, কারণ ফুল শার্ট ছাড়া নেন না তোমার শীতে পরতেও তো লাগে, তাই দুটো নিয়ে নাও। আর হাফ শার্ট তো কেনা হয়েছে। আর এটা আমার বাবার জন্য, এটা সাদা পুরো মা বললো হোয়াইট নিতে, আমি ফোন করেছিলাম, আমি স্টাইপ ওরকম ছোটো ছোটো বললো না পুরো হোয়াইট নিতে। এই হোয়াইটই এর মধ্যে একটু সাদা দিই, সাদা সুতো দিয়ে, মানে পুরো হোয়াইটই একদম, একটু হালকা সুতো দিয়ে, মানে সুতোরই কাজের কাপড়ের ইয়ে হয় না সেটা। মায়ের জন্য তো আলাদা কেনা হয়েছে। আর এটা একটা বেডশিট মেয়ের ঘরের জন্য কিনলাম, একটু ডিপ এই কালার থেকে কিনলাম, যাতে পেনের দাগ ঠাকগুলো খুব ভরায়, তো জানি না হবে কি না। তো ডবল সাইজ ডবল বেডশিট এগুলো নয়, আমার ওই ঘরে না ভীষণ মেয়ের চাদরের অসুবিধা হয়, মানে আমাদের ঘরে তো বেডরুমে তো অনেকটা বড় লাগে, ওগুলো আমি আলাদা দোকান থেকে কিনি। তারপরে এই টুকটাক আরও ঘরের এইসব সাজ সরঞ্জাম আছে, এখানে অনেক কিছুই টুকটাক। এই একটা ঘরে রান্নাঘরে না ভীষণ স্লিপার হচ্ছে, এই জন্য আকুপাঞ্চারের মতো একটা স্যান্ডেল কিনলাম, জানো তো। এটা মেয়ের মেন গেছি জানো, আজকে মেয়ের জুতো দেখানো, ওর সাইজে হচ্ছে না, আর কি রেগে গেছে, হ্যাঁ আমার জন্য কিছু কিনতে পারছি না। আমি যে ভালো হয়েছে এসছিস, কারণ বললাম তো ওই দোকান দিয়ে কে, কালকে যে দোকানে গেলাম ওই দোকান দিয়ে কিন্তু কিনতে পারতো, ওই ইচ্ছে মানে এটা যাওয়ার জন্য মেনলি ওইটা করলো। তাহলে এগুলো হাতের সামনে ছিল তো তোমার দেখাতে পারলাম, আরগুলো তো সব রয়েছে, পরে একদিন দেখাবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা নতুন বন্ধুরা ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন ভিডিও দেখার জন্য। টাটা, গুড নাইট।